বলছি শুভম, তোদের এরিয়াতে আসলাম ভাই, অনেকদিন বাদে আসলাম। তো সন্ধ্যাবেলা তো মোটামুটি দেখ, তুই একটা আমাকে ভালো দোকান দেখা যেখানে আমরা দুজন বসে একটু খাওয়া দাওয়া করতে পারবো। মানে ধরো ওই পাস্তা বল বা ফ্রাইড চিকেন বা যে কোনো কিছু হলেই হবে। মানে তোর কোনো মানে জানাশোনা কিছু আছে মানে এই গলিতে বা এই এরিয়ার মধ্যে? অবশ্যই আছে। কোথায়? আরে আমাদের এই সামনেই রয়েছে এসএফসি। তুমি একদম মুখে এসেই প্রশ্নটা জিজ্ঞাসা করেছো। আচ্ছা 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 আচ্ছা। আরে বাবা, এ তো সামনেই চলে এসছি রে। এই তো দেখো না। আরে গুরু, এ তো এসএফসি। শুভম, তাহলে যাওয়া যাক নাকি? একদম চলো ভাই, বিশাল খিদে পেয়েছে ভাই সন্ধ্যাবেলা, বুঝতে পারছিস। ওই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসলাম। তুই কি আসিস এখানে আগে এসেছিলিস? মোটামুটি আসেনি, কিন্তু আমার অনেক দিন ধরেই চোখে ঘুরছিল। ঠিক আছে, মানে যাই হোক, মোটামুটি আজকে আমাকে নিয়ে আসে। একদম। দেখো, ব্যাপারটা হচ্ছে একটু ইয়ার্কি ঠাট্টা চলে ভিডিওতে নাকি শুভম? তাই না, হাতটা দিবে। যাই হোক, মোটামুটি আমরা দুজন মিলে একটু প্ল্যান করেছিলাম যে চলো তাহলে একটু হালকা ইয়ার্কি ঠাট্টা মস্করা করা যাক। যাই হোক, আজকে আমরা এসেছি একদম এসএফসি তে। মোটামুটি এটা একটা এমন একটা আউটলেট যেটা উত্তরপাড়ার বুকে আমি যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। বেশ ভালো, এটাকে কিন্তু ছোট্টখাট্টো বলা যায় না। একটু দেখিয়ে দিতে বলবো বাবা। এই জায়গাটা জাস্ট একবার দেখো, এখানে সিটিং অপশন আছে। মানে প্রিয়জন, কাছের মানুষ, সাথে সাথে আরেকটা জিনিস বলা যায়, ফ্যামিলি অনেককে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে কিন্তু শুভমও আছে। শুভম একদম কাছে পিঠে শ্রীরামপুরেই থাকে, ঠিক আছে। আর আমার সাথে তো বাবাই আছে। মোটামুটি আজকে এই দুজন কিন্তু এসে, সাথে সাথে কিন্তু এই মেনু কার্ডের ব্যাপারটা একটু তোমাদের বলে দিই। আমার নাম সুরশ্রিতা পাল। আমার নাম পিয়ালি দত্ত ভট্টাচার্য। আমরা গত 4 বছর ধরে একটা ইচ্ছে ছিল ফ্রাইড চিকেনের একটা ছোটখাটো শপ করব, যেটা আমাদের রিজনেবল প্রাইসে। এটা নিয়ে আমরা বাড়িতে চর্চা করতাম। বাই প্রফেশন ও হচ্ছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বাবা, বিশাল ব্যাপার তো তাহলে। ও অ্যাকচুয়ালি বিল্ডিংস কনস্ট্রাকশন এইগুলোর ব্যবস্থা সমস্ত করে। আমার ব্যক্তিগতভাবে প্রিন্টিং এর দোকান আছে, আমার হাজবেন্ডের কোন্নগরে। তো আমরা বাড়িতে রান্না বান্না করতে খুব ভালোবাসি। ফ্রাইড চিকেন না বাঙালি রান্না, যে কোনো সব ধরনের রান্না বান্নাই আমাদের ভালো লাগে। 4 বছর ধরে আমরা একটা প্রকল্প করেছিলাম যে একটা ফ্রাইড চিকেনের করবো রিজনেবল প্রাইসে। তো তারই ছোট্ট প্রয়াস আজকে এসএফসি। কত দিন হয়ে গেল? মানে এটা কি আপনারা কি দুজন ফ্রেন্ড নাকি? মানে আচ্ছা, ফ্রেন্ড, আমরা একই মানে দুই বন্ধু বলা যায়। একদম একদম। এটা বেশিরভাগ ছেলেদের মধ্যে হয়, দুই বন্ধু মিলে একটা দোকান খুলে নেওয়া। কিন্তু এই মহিলাদের মধ্যে দুই বন্ধু মিলে একটা আউটলেট খুলে নেওয়া, এটা একটা ইউনিক জিনিস। আমি এসএফসি তে এসে দেখলাম যেটা খুব নিট অ্যান্ড ক্লিন জিনিস, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা। জাস্ট একবার দেখো, মানে ভেতরে সব ফুডটা প্রিপারেশন হচ্ছে, আর ওখান থেকে ঠিক এখান থেকে দিয়ে দেবে খাবারটা, এখান থেকে চলে যাবে একদম টেবিলে, মানে সার্ভ হবে। প্লাস সুইগি আর জোম্যাটোতে কিন্তু অ্যাভেলেবেল। উত্তরপাড়ার বুকে এই ফার্স্ট টাইম মহিলা দ্বারা পরিচালিত এরকম একটা ফ্রাইড চিকেন কাউন্টার। মোটামুটি বসে গেছি এসএফসি তে। কিন্তু সব থেকে স্পেশাল জিনিস মেনু কার্ডটা। আমি অনেকবার করে এই জিনিসটা নিয়ে বলেছি, দেখাবো কি কি আছে। দেখো, এখানে চায়ের অপশন আছে, কফির অপশন আছে, তারপর তো মকটেলের অপশন আছে, আইসক্রিমের অপশন আছে। আচ্ছা, তার থেকে এটা বড় বিষয়, এখানে ফিশের মধ্যে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিশ পপকর্ন, ফিশ বাটার ফ্রাই থেকে শুরু করে মোমোর অপশন আছে। আর তার মধ্যে কি এগ আলু ডেভিল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এগ মাটন ডেভিলও রয়েছে। এই যে টোটাল আলাদা করে মেনু কার্ডটা করা, এটা হচ্ছে টোটালটাই কম্বো। জাস্ট একবার দেখো, এগুলো টোটালটা ভ্যালু কম্বো আছে, যেগুলো কিন্তু মোটামুটি 2-3 জন 4 জন মিলে আসলে আরামসে বন্ধু বান্ধব নিয়ে বসে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। ওকে, দেখো অনেকটা সময় আমরা আড্ডা গল্প সবকিছু দিলাম একসাথে মোটামুটি, কিন্তু এবার আস্তে আস্তে করে সব আইটেম চলে এসছে। এবার দেখো, আমি কিন্তু পারলে এখানে 1-2টো আইটেম ট্রাই করতাম, চলে যেতাম, বাট না। আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এসএফসি তে, সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের না, প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক ব্যাপার আছে। এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, এটা আমি আশা করে বাড়ির দিয়ে বেরোয়নি। সেটা হচ্ছে ম্যাগির আইটেম। আর দেখো, মোটামুটি ম্যাগি, ঠিক আছে, এটা কিন্তু স্পেশাল একটা ম্যাগি, এসএফসি স্পেশাল ম্যাগি, যার মধ্যে এগ, চিকেন, চিজ তিনটেই আছে। স্টার্ট করবো মোমো দিয়ে, ঠিক আছে। আর বেশি লেট করবো না, অলরেডি 9টা বাজতে যায়। আর মোমোটা দেখো সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, ঠিক আছে। এই যে মোমো চাটনিটা, মিক্স চাটনি, এটা কিন্তু নিজেরাই তৈরি করে। আচ্ছা, মোমোর ভেতরে স্টাফিংটা তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি লেট করছি না। জাস্ট একবার দেখো স্টাফিংটা, দেখো, দেখেছো? ও, এটা আলাদাই। মুখে দেওয়া যায়, মা মাগো, খাওয়া যাক, শুরু করা যাক। এবার তোমরা অনেকেই বলবে, অক্ষয়দা আমরা জানি সে চিরাচরিত, তুমি বলবে ভালো হেভি খেতে। আমি সত্যি বলবো, এটা সত্যি দারুণ খেতে। 2, 3, 4, 5, 6 পিস থাকবে। দাম কি আছে এটার? মোমোটার 80 টাকা। স্যান্ডউইচ হবে নাকি? হবে নাকি স্যান্ডউইচ? জাস্ট কোয়ান্টিটিটা দেখো। এটা এক পিস যদি তোমরা খেয়ে নাও না, মোটামুটি রাতে তোমরা হালকা তো পেটটা ভরেই যাবে। যাই হোক, ভেতরটা দেখো চিজে ঠাসা, মানে মোটামুটি চিকেন রয়েছে, ভেজিস রয়েছে, এই রয়েছে টোটাল ব্যাপারটা। খাওয়া যায়, মুখে দেওয়া যায়। ভেজিস গুলো মুখে পড়ছে, পেঁয়াজ গুলো মুখে পড়ছে, দারুন। চিকেন গুলো মুখে পড়ছে, আলাদাই লাগছে। ভালো লাগলো। এখানে কোল্ড কফি আছে, ট্রাই করি।
পিওর রিফ্রেশমেন্ট। দেখতে জাস্ট লাগছে দেখো, আমি জাস্ট তোমাদের চিকেনটা দেখাবো, আমি উপর দিয়ে কিছু দেখাবো না, আমি ভেতর অবধি যাবো। এই দেখো, দেখেছো? দেখো তোমাদেরকে প্রমাণ তো দিতে হবে, না তো তোমরা বিশ্বাস করবে না কি দিচ্ছে কি দিচ্ছে না। এই রইলো টোটাল চিকেনের পোর্শন। নতুন করে কিছু বলার নেই, একটা কামড় তো দারুণভাবে বসাতে হবে। পুরো যে কোটিংটা, ওটার টেস্টটা কিন্তু আলাদা। একটু মেয়োনিজ দিয়ে ডিপ করে খায়, দারুণ। এবার দেখাবো উইংসটা। উইংসটা দেখো, দেখেছো? এই দেখো উইংস, সাইজ দেখো, জাস্ট কোয়ান্টিটি দেখো, দাম তো ঠিক আছে, ঠিক আছে। এই দেখো চিকেনটা দেখেছো, ডিপ করে টমেটো কেচাপ দিয়ে একটু খাওয়া যাও। হালকা স্পাইসি আছে মশলাটা, সাধারণত উইংসটা। চিকেনের ভেতরে একটা টেস্ট, তাহলে বুঝে যাও ওই ম্যারিনেশন টাইমটা, এদিক ওদিক করার টাইমটা কি খাওয়াটা না হয়েছে। 230 টাকা, তাই তো? এটি 230 টাকা দাম আছে মোটামুটি। জাস্ট একবার দেখো, এই রয়েছে চিকেন স্ট্রিপস, ও বোনলেস চিকেন, ফাটাফাটি দারুণ একটা কোটিং, একদম গরম গরম, একটু হালকা মেয়োনিজে ডিপ করে চিকেন স্ট্রিপ। 230 টাকা 6 পিস। আস্তে আস্তে করে স্ট্রিপটা খাওয়া যাক, মেয়োনিজে ডিপ করে নিয়েছি, মুখে দেওয়া যাক। চিকেনটা আমি যখন ছিললাম, দেখো কোটিংটা আমি বাদ দিয়ে দিলাম। এই দেখো কোটিং পুরো বাদ দিয়ে দিয়েছি, পুরো চিকেন একদম পুরো র মিট এটা। এই দেখো চিকেনটা দেখলে। এবার এই চিকেনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কোনো ফ্রিজারে রাখা চিকেন, 2 দিনের চিকেন, এরকম কিন্তু না, একদম ফ্রেশ টাটকা, যেদিনকার মাল সেদিনকেই কিন্তু এরা তৈরি করে সার্ভ করে দেয়। এই বার্গারের একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেটুস, হালকা মেয়োনিজ, টমেটো পেঁয়াজ দিয়ে ক্রিসপি চিকেন ঢুকিয়ে চিজ দিয়ে বান দিয়ে হালকা চেপে দেয়। মুখে দেওয়া যাক। জিনিসটা না খুব হাস্যকর, এদিক দিয়ে খেলাম এদিক দিয়ে বেরিয়ে গেল। পেঁয়াজ, টমেটো, চিজ, সাথে হচ্ছে এই প্যাটির যে চিকেনটা, বানটা যখন মুখে একসাথে যাচ্ছে, গলা দিয়ে নামছে, ওফ, আলাদাই টেস্ট। চিকেন ড্রামস্টিকটা, ওর মধ্যে একটা মিক্স সস দেওয়া রয়েছে, আর এটা মনে হয় হালকা একটু মিষ্টি মিষ্টি হতে পারে, যাই না, খেয়ে দেখি। আমি বলেছিলাম তো, উপরের লেয়ারটা কিন্তু হালকা একটু নরম হয়ে আসবে, চিকেনটা থাকবে, মুখে যাবে, দুর্দান্ত টেস্ট। এই দেখো ম্যাগি, ফুল অফ কোয়ান্টিটির ম্যাগি, উপরে চিজে ঠাসা, ডিম রয়েছে, ও হো হো, চিজটা দেখো, চিজটা দেখো, চিজটা দেখো, চিজটা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো 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 দেখো। চিকেন আছে, ডিম আছে, ছোট ছোট করে কাটা, একটু হালকা একটু টেস্ট করি চিজের সাথে একসাথে। আচ্ছা, আহা হা, যাক। দারুণ বানিয়েছে, হালকা একটু ট্যাঙ্গি লাগছে, সাথে সাথে এখানে নানান ধরনের ভেজিস দিয়েছে ম্যাগিটার মধ্যে। আমি এটা ট্রাই করবো ভাবছি বাড়িতে, এইরকম দেখি হয় কি না। ঠিক আছে, দারুণ টেস্ট আছে, মশলাদার, সব থেকে বড় বিষয় ম্যাগিটা মশলাদার আছে। এটা একটা উত্তরপাড়ার বুকে হিডেন জেম, জিটি রোডের পাশে, বন্ধন ব্যাংকের অপোজিটে। বুঝতে অসুবিধা হলে কমেন্টসে আমি সব কিছু দিয়ে রাখবো। আপাতত কোল্ড কফি খাই, তোমরা তখন ফলো করো। আর যা যা উত্তরপাড়ার বাসিন্দা আছো তারা অবশ্যই কমেন্টসে জানিও, বা শ্রীরামপুরের বাসিন্দারা আছো, এই দিককার বাসিন্দারা আছো, কমেন্টসে জানিও আগে কারা কারা এখান দিয়ে খেয়েছো, কারা কারা খাবে ভবিষ্যতে, অবশ্যই। ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।